সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে জামায়াত শিবির নিষিদ্ধে ইসলামী অন্য রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। কোনো রাজনৈতিক দল সিদ্ধান্তকে স্বাগত জানালেও কারো দাবি বর্তমান পরিস্থিতিকে ভিন্ন খাতে নিয়ে যেতেই এমন সিদ্ধান্ত সরকারের। আবার কারো মতে এমন সিদ্ধান্তের জন্য বর্তমান পরিস্থিতি সঠিক সময় নয় দাবি করে রাজনৈতিক সমাধানের দাবি জানিয়েছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যুদ্ধাপরাধীদের দল জামায়াত শিবির নানান সময় আলোচিত। দলের নেতা যুদ্ধাপরাধী, দলের যুদ্ধাপরাধী নেতা সাইদিকে চাঁদে দেখা যাওয়ার গুজব রটিয়ে দেশব্যাপী তাণ্ডব চালায় 2013 সালে। এবার কোটা সংস্কার আন্দোলন ঘিরেও সহিংসতা তাণ্ডবে জড়িত থাকার তথ্য প্রমাণ পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পরিস্থিতিতে গেল 28 জুলাই 14 দলের বৈঠকে দলটিকে নিষিদ্ধের প্রস্তাব আসে। এ নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত 11টি ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মন্তব্য পাওয়া যায়নি 6টির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মাঝে 3টি রাজনৈতিক দলই দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জামাত ইসলামী এরা উগ্রপন্থী সন্ত্রাসী বিদায় মানুষ ওদেরকে কি করে, সমীহ করে, আসলে ওদেরকে ভালোবাসে না। আর জামাত ইসলাম এটা কোনো রিয়েল ইসলাম না, এটা হলো মদুদির ইসলাম। এখন সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই। বর্তমান প্রেক্ষাপটটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য নয়। বর্তমান যে একটা জাতীয় সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট নিয়ে যারা আন্দোলন করেছে তাদের সাথে, জাতীয় নেতৃবৃন্দের সাথে, সরকারের বিভিন্ন সংস্থার সাথে সংলাপ করা দরকার। একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করলে এই সংকট থেকে উত্তরণ হবে সেটা আমি মনে করি না। জামাতের আকীদার কি তাদের আকীদা, এ কারণে আমরা এই দলকে পছন্দ করি না। আর বিশেষ করে এরা স্বাধীনতার বিরোধিতারই একটা দল। এই দলকে তো আমরা যারা স্বাধীনতা পক্ষের ইসলামী দল, আমরা এই দল যেন রাজনীতির মধ্যে না থাকতে পারে, আমরা আগে থেকে আমাদের দাবি। অন্যদিকে নিষিদ্ধের সিদ্ধান্তের জন্য এখন সঠিক সময় নয় বলে মত দুটি দলের। এটা কিছুই না, বর্তমান ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য আরেকটা ক্রাইসিস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মানে গভর্নমেন্টের সময়টা বাছাই করেছে, এই সময়টাই সঠিক নয়। এই বিষয়টা হঠাৎ করে এই মুহূর্তে কেন এই নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আগ্রহ আরো বাড়ে, এটা যে সমাধান এটা তো আমরা মনে করছি না, বরং রাজনৈতিক একটা সমাধান সরকারকে বের করে আনা, এটা এই মুহূর্তে আমি মনে করি সবচেয়ে বড় করণীয় কাজ। এর আগে আদালতের রায়ে নিবন্ধন হারায় স্বাধীনতা বিরোধী এই দলটি। যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি সহ নানান দণ্ড দেয়া হয়। আদালত জামাতকে যুদ্ধাপরাধীর সংগঠন বলেও রায় দেন। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।